এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যার সম্পর্ক অত্যন্ত গভীর, এমনকি যার নাম কৃষ্ণের নামের আগে উচ্চারিত হয়, তিনি হলেন রাধারানী। হিন্দু পৌরাণিক ইতিহাসের এক অন্যতম প্রধান চরিত্র রাধা। শ্রীকৃষ্ণের গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান বলা ভুল হবে। শ্রীকৃষ্ণের কাছে তার গুরুত্ব ছিল অনেক বেশি। বহু গ্রন্থে রাধাকে দেবী লক্ষ্মীর অবতার বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, রাধা চরিত্র কি সত্যিই ছিল, নাকি এটা একটা কল্পনা মাত্র? কারণ রাধার অস্তিত্বের কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি। রাধা কি আসলে কাল্পনিক চরিত্র? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাধা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভাগ্যবতী। কিন্তু সত্যি কি রাধা ভাগ্যবতী ছিলেন? যে কৃষ্ণকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তার সাথে শেষ পর্যন্ত মিলিত হতে পারেননি। রাধা চরিত্র নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী আপনারা শুনেছেন। শ্রীকৃষ্ণের জীবনীতেও রাধার উল্লেখ পাওয়া যায়। সেখানেই দেখা যায় রাধা এবং কৃষ্ণের শেষ দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের মথুরা যাওয়ার সময়। কিন্তু এরপর রাধারানীর কোনো বিশেষ উল্লেখ আর পাওয়া যায়নি। ভাগবত অনুযায়ী রাধা হলেন গোকুল নিবাসী বৃষভানু এবং কলাবতীর কন্যা। তার নাকি একটি বিবাহ হয়েছিল, যেখানে তার স্বামীর নাম আয়ান ঘোষ। অন্যদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে রাধার জন্ম কোনো সাধারণ মানুষের মতো হয়নি। তার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের অংশ থেকে, এবং সেই দিব্য অংশই দাপর যুগে বৃষভানুর পুত্রী রূপে আবির্ভূত হয়। দেবী ভাগবতেও এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তনেও রাধাকৃষ্ণের প্রেমলীলা বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। কৃষ্ণের সাথে রাধাকে সর্বোচ্চ দেবী হিসেবে স্বীকার করা হয়, কারণ তিনি নিজের ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন। যে কৃষ্ণ জগৎ সংসারকে মোহিত করেন, রাধিকা সেই কৃষ্ণকেই মোহিত করেন। যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয়, তখন প্রথমেই কৃষ্ণ এবং রাধার প্রেমের উদাহরণ আসে। রাধাকে বিদায় দিয়ে কৃষ্ণ যখন মথুরা গিয়েছিলেন, সেটাই হয়তো তাদের অন্তিম দেখা ছিল। এরপর রাধার জীবন পরিবর্তন হয়ে যায়। স্ত্রী হিসেবে একজন নারীর যা কর্তব্য, দায়িত্ব, তা নিষ্ঠার সাথে পালন করেন রাধা। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তা নিষ্ঠা সহকারে সম্পাদন করেন। সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কিছু পৌরাণিক তথ্য বলেছে রাধাই হলেন শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মণী। আবার কিছু তথ্য দেখিয়েছে রাধার মৃত্যুই হয়নি, কারণ তার জন্মও হয়নি। তিনি ছিলেন কৃষ্ণের এক বিশেষ রূপ। কিন্তু এক বড় তথ্য অনুযায়ী রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন, কারণ এই বাঁশি ছিল তাদের প্রেমের প্রতীক। সব মিলিয়ে অসংখ্য প্রশ্ন উঠে আসছে রাধার অস্তিত্বের ওপর। সত্যি কি রাধা বলে কেউ ছিল? এর উত্তর সঠিকভাবে দেওয়া না গেলেও এটা বলা যেতেই পারে, রাধা থাকুক আর না থাকুক, রাধা কৃষ্ণের অস্তিত্ব চিরকাল থাকবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।